তো মডেল সেটে যে গ্রামারগুলো আছে সেই গ্রামারগুলো আমরা দুটো দিনে আজকে 5টা সেট করব, তারপর আরো 5টা বা 10টা যে কটাই হোক বিভিন্ন স্কুলে যে টেস্ট পেপার দিয়েছে সেখানেও বা বিভিন্ন স্কুলে যে পরীক্ষা নিয়েছে সেখানেও কিছু গ্রামার দিয়েছে, সব রকম মিলে আমরা দুটো দিনে গ্রামারটা কমপ্লিট করব। আর আজকে তার পাশাপাশি ইমেল রাইটিং কমপ্লিট করব। কেউ কোনো কথা বলো না বেশি। যারা অনলাইন ক্লাসেস করছো, স্যার পিডিএফ দিন না করে গ্রামারটা যখন করাচ্ছি তখন খাতায় লিখে নেবে, আর টোটাল সেটটাই তোমাদের দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্ন এরকম একটা জয়েনিং থাকছে, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু মেক ইট, আই মিস দ্য বাস। যদি এটাকে কমপ্লেক্স করতে হয় তাহলে এখানে একটা কি লিখতে হবে, বিকজ। তাহলে এই কমপ্লেক্স হয়ে গেল, ঝামেলা নেই। নাম্বার 2, nobody knew where to go, so we asked some random people for directions to the hills. স্প্লিট করতে বলেছে, তাহলে এই বাক্যটাকে জুড়েছে কে? সো তাহলে nobody knew where to go একটা সেন্টেন্স, আবার এই সো বাদ দিলে পুরোটুকু আরেকটা সেন্টেন্স, তাহলে দুটো স্প্লিটিং হয়ে গেল। এবং এইটাকেই দুটো সিম্পল সেন্টেন্সে করাকেই বলা ইউনিক ক্যাজুয়াল ক্লজ, যেটা বিভিন্ন স্কুলে প্রশ্ন দিয়েছে, বিভিন্ন টেস্ট পেপারে বা কোশ্চেন ব্যাংকে বাঞ্চের থাকে, তোমরা অবাক হয়ে গিয়েছিলে অনেকেই। এবার আসি, ড্যাশ লার্জ হাউস, তাহলে অ্যাট লার্জ হাউস। ড্যাশ দ্য সাউথ সাইড অফ গ্রোজা ভার্নার স্কোয়ার ওয়াজ অল ব্লেজ। আচ্ছা, তাহলে টাইম আছে 10 o'clock, তাহলে কি হবে, অ্যাট 10 o'clock। সময়ের আগে অ্যাট হয়, ইন দ্য সাউথ সাইড, দা আছে তো ইন হবে। আচ্ছা, এবার আমাদের এটা কি দিয়েছে, ন্যারেশন চেঞ্জ, অ্যালিস সেইড দ্যাট, তাহলে দ্য ট্রেন লেফট অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ আছে মানে এখানে দিয়েছে ওরা নো সুনার। নো সুনার ডিড শি রিচ দ্য স্টেশন, নো সুনার ডিড শি রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন, এখানে দেন হবে না, দ্য ট্রেন লেফট। একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে ন্যারেশন চেঞ্জও দিয়েছে, তার পাশাপাশি আবার কি দিয়েছে, ওই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড এটাও কিন্তু দিয়েছে। সেট নাম্বার 2, টেকিং পিটি অন দ্য মাউস দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট। খুব সোজা, এই বাক্যে সাবজেক্ট আছে কে, দ্য ম্যাজিশিয়ান, তাহলে আমি লিখতে পারি দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইনটু আ ক্যাট, এটা তো একটা আছেই, তাহলে আমি এই সাবজেক্টটা আবার নিয়ে নিই, দ্য ম্যাজিশিয়ান ধার করলাম, টেকিং পিটিটাকে আমি কি করব, টুক পিটি, তাই না অঙ্কন, টুক পিটি অন দ্য মাউস। খুব কঠিন, কালকে কুইজে ফার্স্ট হয়েছিস নাকি তোরা, ভেরি গুড। তাহলে দ্য ম্যাজিশিয়ান টুক পিটি অন দ্য মাউস, ফুল স্টপ দিয়ে, এবার আর ম্যাজিশিয়ান লিখবো না, এবার কি লিখবো, হি টার্নড ইট ইনটু আ ক্যাট। খুব কঠিন, এইটুকুনি মনে রাখা কি খুব কঠিন। মিলি, শর্মিষ্ঠা দেখে নাও, টিনা হ্যাড টু প্রেজেন্ট দ্য পেপার টুডে, খুব ভালো। ন্যান্সি ভলেন্টিয়ার্ড টু ডু ইট, বলেছে জয়েন দ্য সেন্টেন্স টু ফর্ম আ কম্পাউন্ড সেন্টেন্স, কিছুই না, এই জায়গায় একটা অ্যান্ড দিয়ে দাও। বলো, এইটা মনে রাখা কি ভীষণ কঠিন না কিছু লাগে? এরপরে এপিগ্রাফি হ্যাড বিন আ লিভলি পলিটিক্যাল, এইখানে না এই প্রেপোজিশনটা দেওয়ার কোনো মানে নেই, অ্যান্ড রিলিজিয়াস, এখানে একটা অ্যান্ড হতো আসলে, কিন্তু তবু এখানে শূন্যস্থান দিয়ে দিয়েছে, বোর্ডের জন্য হাততালি দেওয়ার প্রয়োজন নেই প্লিজ। অ্যাক্টিভিটি ইন দ্য সাবকন্টিনেন্ট, কি করে বুঝলাম ইন হবে, দা আছে তাই, সাবকন্টিনেন্ট বিফোর the advent of Indian literature in the final centuries BCE, ঠিক আছে? তাহলে এখানে আসলে ভুল আছে, এইটা এখানে অ্যান্ড হওয়া উচিত, কিন্তু এখানে দিয়ে দিয়েছে এটা ইন হবে আর এটা বিফোর হবে, মানে আগে কি ছিল, এপিগ্রাফি একটা পলিটিক্যাল এন্ড রিলিজিয়াস কর্মকাণ্ড ছিল, মুছলাম। এরপর রোহান said
উই প্রেজেন্টেড আওয়ার স্কুল, তাহলে রোহান সেড দ্যাট দে প্রেজেন্টেড আছে, তাহলে দুপাশে পাস্ট টেন্স, তাহলে কি হবে? হ্যাড প্রেজেন্টেড। আচ্ছা, প্রেজেন্টেড আওয়ার স্কুল, তাহলে কি হবে? দেয়ার স্কুল ইন দ্য ইন্টারন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। কার আইফোন বাজছে? বন্ধ করেছো? বাহ। আচ্ছা, স্কুল ইন দ্য ইন্টারন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ অ্যান্ড দে, আরটা কি হয়ে যাবে? ওয়্যার দ্য উইনার্স। দেখো, আমরা এক্সপেক্ট করতেই পারি যে ঠাকুর ঠাকুর করে ন্যারেশন চেঞ্জের পরিবর্তে যদি এরকমটা অর দিয়ে দেয়, আর্টিকেল প্রিপোজিশনের পরিবর্তে ন্যারেশন চেঞ্জ, তাহলে কি ভালোই না হয়। কারণ দেখো, ন্যারেশন চেঞ্জের লেখা যাবে উত্তর, কিন্তু ভয়েস তুমি যদি আর্টিকেল প্রিপোজিশন দেয়, তোমার কিন্তু কনফিউশন এখনো আছে। Boy walked along the quiet hill road. He noticed the scent of wildflowers in the air. A sudden drizzle began, making the path slippery. এটা তিনটে বাক্য দিয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। দেখো, কিছুই না, আমরা কমপ্লেক্স যদি করি, দ্য বয় ওয়াকড অ্যালং দ্য কোয়াইট হিল রোড, হাঁটছিল, তা সে নোটিস করলো একটা ওয়াইল্ড ফ্লাওয়ার ইন দ্য এয়ার, মানে গন্ধ। A sudden drizzle began making the path slippery. কিছুই না। যদি আমি এভাবে লিখি, when the boy, কমপ্লেক্স বলেছে না, walked along the quiet hill road, কমা দিয়ে দেব, he noticed the scent of the wildflower in the air because a sudden drizzle began making the path slippery. ঝামেলা শেষ। ঠিক আছে, তাহলে আমি একটা এখানে হোয়েন লিখলাম, আর এখানে কি লিখলাম? আর কিছু করেছি। বিমলা বা বিমলা felt torn between her loyalty to her husband and the excitement of nationalist politics, which stirred her imagination and challenged her values. মানেটা বোঝো। বিমলা, টর্ন মানে তো ছেঁড়া, এখানে টর্ন মানে ইমোশনালি শেকেন। কার মধ্যে? বিটুইন হার লয়ালিটি টু হার হাজব্যান্ড, তার স্বামীর প্রতি ঐকান্তিক থাকা, এবং দেশের প্রতি বা ন্যাশনাল পলিটিক্সের, এই দুটোর মাঝে তিনি যেন কোনোভাবে বাধা পড়ে গেছেন। এই কিছুই না, এই অবধি একটা সেন্টেন্স অলরেডি আছে। আর এই হুইচ তুলে আমি এখানে একটা ইট লিখে দিলেই ঝামেলা শেষ। এত বড় দেখে কোনো ভয় পাওয়ার কোনো জায়গাই নেই। এই জন্য মনে থাকে নিশ্চয়ই। এরপরেরটা সবার খালি রিংটোন আর রিংটোন। কার এগুলো? কার? আমারও তো মোবাইল ফোন আছে, তোমাদের থেকে কম দামি, কিন্তু আছে তো, কোনোদিন সাউন্ড হয় না। দ্য মেয়র অ্যাড্রেসড, এখানে অনেকেই ভুল করে দি লিখে ফেলতে পারে, কিন্তু দি হবে না, হবে কি? এ প্রেস কনফারেন্স yesterday emphasizing the city's commitment. অনেকে মনে করতে পারে ইন রিডিউসিং, না, টু। স্যার আপনি যে বলেছিলেন টু এর পরে আইএনজি হয় না, তাহলে এখানে কেন হলো? টু এর পরে তো আইএনজি হয় না, কমিটমেন্টের পরে টু হয়। টু এর পরে তো আইএনজি হয় না, কিন্তু কমিটমেন্টের পরে আবার ইন হয় না, কমিটমেন্টের পরে টু হয়। সুতরাং হুইচ ইজ মোস্টলি ইম্পর্টেন্ট? কমিটমেন্টের পরে টুটা বসানো। এরপরে কি আছে গ্রামাটিক্যালি, এটা লেখকরা জানে। হি সাইটেড রিসেন্ট স্টাডিজ অন, কার উপরে? আরবান প্ল্যানিং অ্যান্ড দ্য পাবলিক ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি টু সাপোর্ট নিউ পলিসিস। আচ্ছা দেখো, যদি এরকম প্রশ্ন আসে, দুটোই প্রেপোজিশন দিয়ে দিল, তখন কি করবে? হরিহরয়ে নম কৃষ্ণ। পিপ ওয়াক থ্রু, এটা যদিও পিপ নয়, আমার যতদূর মনে হয় রিপ হওয়া উচিত ছিল। থ্রু দি ফগি স্ট্রিট অফ লন্ডন, থিঙ্কিং, থিঙ্কিং এর পরে সবসময় অফ হয়, থিঙ্কিং অফ দ্য মিস্টেরিয়াস বেনিফেক্টর হু হ্যাড চেঞ্জ হিজ লাইফ, হি পাসড সেভারাল শপস উইথ অ্যাডভার্টাইজমেন্টস, ঠিক আছে, ফর নিউ বুকস অ্যান্ড trinkets gleaming in the dim lights. লিখে নাও উত্তরটা, একদম সোজা। ফগি রাস্তা, থিঙ্কিং এর পরে অফ হয়, এটা জেনে রাখলে। কমিটমেন্টের পরে টু হয়, এটা জেনে রাখলে। কমেন্টের পরে কি হয়? অন হয়,
জেনে রাখো আর মনে করে দেখো, আমি ক্লাসে যখন প্রেপোজিশনস করিয়েছি তখন 31টা আর্টিকেল প্রেপোজিশনস এর লিস্ট দিয়েছি, ইনক্লুডিং HW। আমি জেরক্স PDF দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো। আমি কিন্তু সেখানে জেনারেল প্রেপোজিশন শেখানোর পরে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমি আমার কাজ করিয়েছি। এরপর the rain stopped, we decided to go for a walk, the air was fresh and cool। কমপ্লেক্স সেন্টেন্স কিছুই না, এখানে একটা as লেখো বা এখানে একটা when লেখো। when the rain stopped, comma, we decided to go for a walk because the air was fresh and cool। কিছুই নেই, তাহলে যদি আমি বিকজ লিখি এইখানে তাহলে আমার as লেখার কোনো মানে নেই। তাহলে when the rain stopped, comma, we decided to go for a walk, comma বা কমা দেওয়ার দরকার নেই, because the rain was fresh, the air was fresh and cool। ঠিক আছে শোনা, লিখছিস তো? ওকে। এরপর Maussert felt no sorrow at his mother's funeral। এই ভদ্রলোক তার মায়ের শেষকৃত্যে দুঃখ অনুভব করেনি, because he could not understand why society demand emotions he did not feel। সে বুঝতে পারছে না, যে অনুভূতিটা সে অনুভব করে না, সোসাইটি তার কাছ থেকে কেন চায়। ওকে, এই বাক্যটা থাকুক, বিকজ কেটে দাও, হিটা বড় হাতে লিখবে, কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই সোসাইটি, দুটো বাক্য। তাই আমি কি করলাম, জাস্ট মাঝের বিকজ তুলে দে। এবার বিকজের ক্ষেত্রে একটু দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? বিকজের ক্ষেত্রে বাক্যটা একটু ঘুরে যায়। কেমন? এই হিয়ের জায়গায় এই অংশটুকুকে আগে লিখতে হয়। তার মানে এখানে এই ব্যক্তিটাকে লিখবো, কুড নট আন্ডারস্ট্যান্ড ওয়াই সোসাইটি ডিমান্ড ইমোশন হি ডিড নট ফিল, ফুল স্টপ দিয়ে হি ফেল্ট নো সরো অ্যাট হিজ মাদার্স ফুনেরাল। বিকজের ক্ষেত্রে আমরা যখন স্প্লিটিং করেছি তখন বিষয়টাকে ঘুরিয়ে দিতে হয়। নেক্সট কি বলেছে? আনসার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু কোশ্চেন্স। ডেসপাইট, ডেসপাইটের পরে কি বসে? কিছুই বসে না, ভুল করে কিন্তু অফ লিখে দিও না। ডেসপাইট দি, ইনস্পাইট অফ, ডেসপাইট একা, তাই ডেসপাইট দি গ্রোয়িং অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, ফিউ পিপল টেক মিনিংফুল অ্যাকশন। Few people take meaningful action dash a global at a global scale. Scientists emphasize the need for collaboration between nations, put progress often stalls due to difference between কি করে বুঝলেন স্যার? দেখো দুটো আছে, পলিসি অ্যান্ড প্রায়োরিটি। এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে পারছে না বলে বিটুইন দিলাম। অ্যাট এ গ্লোবাল স্কেল আর দ্য গ্রোয়িং অ্যাওয়ারনেস। যদি এখানে দি গ্লোবাল স্কেল আর ইন দ্য গ্লোবাল স্কেল, কিন্তু এখানে কি দিয়েছে? এ, তাহলে অ্যাট এ গ্লোবাল স্কেল। অ্যাট দি ফার্স্ট বল ইন মারিটন, এলিজাবেথ Bennett's quick wit immediately attracted attention through Mr. Darcy appeared indifferent. Indifferent এর পরে সবসময় টু হয়, indifferent to her charms. Later কোনো জানে হি system later his pride gave away to admiration, revealing the tension কি বিষয়? manners and morals in tension between, manners and morals in Austen's world. Join the sentence into a single sentence. Chameleons change their skin color, it helps them avoid their enemies। বলেছে সিম্পল করতে, কিছুই না। Chameleons change their skin color to avoid their enemies। কিছুই না, তারা স্কিন কালার কেন চেঞ্জ করে? এনিমিদের অ্যাভয়েড করার জন্য। তাই জন্য আমরা কি দিলাম? টু। তো এইটুকুনি কিন্তু আমাকে মনে রাখতে হবে জাস্ট এই সময় দাঁড়িয়ে। Fill in the blanks with proper article and preposition. The disappearance of Subhash Chandra Bose, ক্লাস 10 আমরা বহুবার করেছি। এটা একটা তারিখ বন্ধুরা। কোনটা বাদ গেছে? করছি, আগে করে নি, যখন ধরে ফেলেছি, যখন সবাই আন্দোলনে নেমে পড়েছে। Remain still a unsolved mystery। এ হবে না অ্যান হবে? অ্যান হবে। আনসলভড, ইউর উচ্চারণ তো ইউর মতন হয়নি,
তাহলে an unsolved mystery, there is no different definite evidence of the unfortunate plane crash of Netaji being inside the plane at all. যদিও এই প্লেন ক্র্যাশটা কিন্তু এই প্লেন ক্র্যাশে নেতাজি সুভাষচন্দ্র বোস মারা যায়নি। ঠিক আছে, যাই হোক, কমপ্লিট দ্য ইনডাইরেক্ট স্পিচ। কি আছে, she said to her friend, তাহলে she এখানে কি হবে, প্রপোজড her friend হতে পারে বা সাজেস্টেড হতে পারে। আমরা প্রপোজড লিখি, প্রপোজড her friend that, এই অ্যাস মানে কে, she তাহলে হবে দে শুড সাম আইসক্রিম, বা দে শুড হ্যাভ সাম হবে, আবার থাকতে দেওয়ার প্রয়োজন নেই, দে শুড হ্যাভ সাম আইসক্রিম। ঠিক আছে, বোর্ড যদি প্রশ্নে ভুল দেয় তাহলে পূর্ণ নাম্বার বোর্ডের দিতে বাধ্য, সুতরাং চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে, আমরা চাই বোর্ড ভুল প্রশ্ন দিক, ঠিক আছে, সব ভুল দেবে না। আচ্ছা, এবার এই জায়গায় অ্যান্সারটা বিটুইনও হতে পারে, আবার ইনও হতে পারে, ইন পলিসি এন্ড প্রায়োরিটি, ডিফারেন্সেস ইন, ঠিক আছে, ডিফারেন্সের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনও হয়। তাহলে আমরা এই 5টা সেট কমপ্লিট করলাম। ও একটা বাকি ছিল, থ্যাংক ইউ, একটা বাকি ছিল, হ্যাঁ, কোনটা বাকি ছিল বলো মানিক? নালন্দা, a large Buddhist monastery, was one of the most acknowledged Mahaviharas of the ancient India. কিছুই না, নালন্দা এই প্রথম কমার জায়গায় কি, was a large Buddhist monastery। এবার দ্বিতীয় কমার জায়গায় ফুল স্টপ দিয়ে ইট, যা আছে তাই। তাহলে আমার কাজ কি করলাম আমি, নালন্দা was a large Buddhist monastery, it was one of the most acknowledged, যা আছে তাই, কোনো ব্যাপার না। তাহলে এই যে 5টা সেটে আমরা যে কটা গ্রামার করলাম সে কটা গ্রামারই কিন্তু মনে রাখা যায়।